আপনার সময় 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ফুটপাথ খালি করতে হবে, ফুটপাথে হাঁটবো। 10 মিনিটের মধ্যে আমি ফুটপাথে হাঁটবো, না হলে আমি জরিমানা করবো 15,000 টাকা। যদি তোমার দোকান থেকে 15,000 টাকা জরিমানা করবো। আপনার আপনি রাস্তা রেখেছেন কেন? আপনার সময় 10 মিনিট, 10 মিনিটের মধ্যে যদি রাস্তা থাকে আমি 15,000 টাকা জরিমানা করবো। 1:27 বাজে, 37-এর মধ্যে সত্য হবে। মালিককে কেন আমি আজকে বলে যাচ্ছি, আমি কিন্তু আচ্ছা ঠিক আছে, এখন সরান, দাঁড়ালে এখানে দাঁড়ান। ওয়ার্নিং দিলাম, আমি জরিমানা করবো, কিন্তু করবো। আপনি হাঁটবো, আমরা হাঁটতে অবস্থা রাখা যাবে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সব সরান। জরিমানা করিনি, আমি তো ইনফর্ম করে গিয়েছি। আজকে সেকেন্ড দিন, সব 10 মিনিট। আপনি লোক নেন, ভাড়া নেন, আপনি একজন লোক নেন রাস্তা থেকে, একজন ভ্যান চালক নেন, লাগলে 100 টাকা 200 টাকা সরান, জরিমানা করবো 15,000 টাকা। 10 মিনিট সময়, 10 মিনিট। আপনার মার্কেটের এখানে রেখেছেন এখন স্যার, এমন আর দেখা যাবে না, সরান। সবাই 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সরাতে হবে। আমি রাউন্ড দিয়ে আসবো, এসে পাইলাম জরিমানা করবো। কয় টাকা বিক্রি করছেন, জরিমানা দেবেন কয় টাকা? টাকা দেখছিলাম, বলতেছে 15,000 টাকা জরিমানা করবে। তাহলে বাইরে রাখেন কেন? আপনাদের তো অনেক সময় তো মানুষ দেখবে, চিনবে, জানে, আসবে রাস্তায় কেন? বসে যাবেন রাস্তা চাপানো কি? আপনি ভিতরে ঢুকেন, আপনি আপনার ভিতরে ঢুকেন। ভাড়া দিয়েছে তাহলে আমার মতো বসে যাবেন। আপনাকে বলার পরও আপনি যৌক্তিক সময় পার করে নিয়ে এবং আপনি কাজ করছেন। আপনি আপনার অপরাধ স্বীকার করেন কিনা? আপনি আপনার অপরাধ স্বীকার করেন কিনা? আপনি আপনার অপরাধ স্বীকার করেন কিনা? মোবাইল কোর্ট আইন 2009 সালে 2 ধারে আপনার স্বীকারোক্তি নেওয়া হলো যে আপনি ভুল করেছেন এবং আপনি ভবিষ্যতে করবেন না, রাস্তায় রাখবেন না। আমি যে বড় ভাইকে ফোন করে আনছি মানে দোকান তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এবং 2 ধারা আপনাকে সতর্কতামূলকভাবে 1,000 টাকা জরিমানা করা হবে। মোবাইল কোর্ট অবমাননা করছেন, আপনাকে আমি সতর্ক করলাম।